আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স। সামনে আসছে আমাদের মহামান্বিত কুরবানির ঈদ বা হজ। আমরা যারা কুরবানি নিয়ত করেছি, আমি তাদের উদ্দেশ্যে উপদেশমূলক কিছু নসিহা করতে চাচ্ছি। দয়া এবং অনুগ্রহপূর্বক আপনারা বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করবেন, আশা রাখি। সর্বপ্রথমে যে বিষয়টা বলবো, কুরবানি একটা খুব বড় একটা ইবাদত, আল্লাহকে রাজি এবং খুশি করার বড় একটা মাধ্যম। তবে কুরবানিটা হতে হবে সুন্দরভাবে এবং সাবালিলভাবে এবং হালাল পথের উপার্জনের টাকা দিয়ে। কেননা আপনি যদি কষ্ট করে একটা ইবাদত করেন, সেটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে তো সেই ইবাদত কবুল হবে না। যদি কবুলই না হয় বা আপনি যদি সেটার মাধ্যমে উপকৃত হতে না পারেন, বা তার দ্বারা যদি আপনার নাজাতের কারণ না হয় বা আপনার ক্ষমার কারণ না হয়, তাহলে তো ওই ইবাদতে কোনো কাজ হবে না। তদ্রূপ আমি নসিহামূলকভাবে বলি, যেখানে যে অবস্থায় কুরবানি করেন, হালাল টাকা দিয়ে কুরবানি করার চেষ্টা করবেন এবং ভাগে কুরবানি দেওয়া থেকে প্রাণপণ বিরত থাকার চেষ্টা করবেন। এই কারণে করবেন, কুরবানি যদি ভাগে করেন, যে ভাগে কুরবানি বা 7 ভাগে করেন বা 5 ভাগে করেন, যারা যারা ভাগী হবে শুধু তাদের পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। কিন্তু আপনার যে ফ্যামিলি বা আপনার যে পরিবার, তাদের পক্ষ থেকে কুরবানিটা হবে না। আর যদি আপনি একা ভাগে না দিয়ে যদি একা একটা কুরবানি একটা ছাগলও দেন, তারপরেও আপনার সপরিবারের পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। তাহলে আমি আপনাদের মাঝে প্রশ্ন রাখতে চাই, কোনটি উত্তম আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। যদি আপনারা একটা ছোট ছাগলও কুরবানি দেন আপনাদের পরিবারের পক্ষ থেকে, মানে আপনি যদি পরিবারের অভিভাবক হন, আপনার ছেলে মেয়ে বউ মা বাপ যারা আছে সবার পক্ষ থেকে তাদের কুরবানি হয়ে গেল। আর যদি আপনি 5টা ভাগের সাথে এক্সট্রা ভাবে 5টা ভাগের সাথে কুরবানি দেন, তাহলে আপনি যে অভিভাবক যে টাকাটা প্রদান করলো, শুধু তার পক্ষ থেকে কুরবানি হয়ে গেল। তদ্রূপ আমি আপনাদের একটা নসিহা করলাম, আপনারা যদি একটু উপকৃত হতে পারেন, আমি নিজেকে ধন্য মনে করব। প্লিজ আপনারা এই নসিহাটা মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চাহে তো আল্লাহ এই সুন্দরভাবে কুরবানি করার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের প্রতি রাজি এবং খুশি হবেন। কুরবানির গোশ নিজে খাবেন, গরিব মিসকিনদের খাওয়াবেন, এটাই নিয়ম। আপনার ভিতরে যেন কৃপণতা না আসে। আপনি পর্যাপ্ত পরিমাণে গোশত রাখেন, সমস্যা নাই, সেই তুলনামূলকভাবে যেভাবে আপনি রাখবেন সেই তুলনামূলকভাবে গরিব মিসকিনদের মাঝে বন্টন করবেন। কারণ যারা কুরবানি করতে পারে না, এবং আমাদের দেশে বা যেখানেই হোক যারা গরিব আছে, তাদের হক আসে কুরবানির উপরে। অতএব আপনি খান এবং গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেন, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান। আমি আপনাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা যেন আপনাদের কুরবানিকে কবুল ও মঞ্জুর করেন এবং সবার মনের ভিতরের যত হিংসা বিদ্বেষ যা কিছু আছে দূর করে আমাদেরকে হেদায়েত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।